একটি ফোন কল, মাত্র কয়েক মিনিটের একটি কথোপকথন। আর সেটাই কি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পথকে নাড়িয়ে দিতে পারে? গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজনৈতিক অঙ্গন এবং বিভিন্ন গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে, সেটি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে নতুন বিতর্ক। গোপন ফোনালাপের দাবি, পদত্যাগের গুঞ্জন, রাজনৈতিক চাপ, এমনকি নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন, এসব প্রশ্ন একসঙ্গে আলোচনায় এসেছে। তবে এই পুরো বিষয়টিতে কোনো তথ্য প্রতিষ্ঠিত, কোনটি রাজনৈতিক দাবি আর কোনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, সেটাও বোঝা জরুরি। বিভিন্ন মহলে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা হলেও কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা ছাড়া পদত্যাগে নিশ্চিত বলা যায় না। তাই রাজনৈতিক বক্তব্য আর যাচাইকৃত তথ্য দুটিকে আলাদা করে দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসি বিতর্কের মূল জায়গাটাতে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতা পুরোপুরি বদলে যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তনের দাবি ওঠে। সেই সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিও রাজপথে জোরালোভাবে শোনা যায়। কিন্তু তখন অনেক রাজনৈতিক দল মনে করেছিলেন, হঠাৎ করে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সাংবিধানিকভাবে জটিলতা তৈরি হতে পারে। ফলে তিনি তখনও দায়িত্বে থেকে যান। এরপর থেকেই ধীরে ধীরে নতুন বিতর্ক তৈরি হতে শুরু করে। সবচেয়ে বড় আলোচনা শুরু হয় একটি কথিত গোপন ফোন আলাপকে কেন্দ্র করে। বিভিন্ন রাজনৈতিক মহল দাবি করছে, লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিকবার ফোনে কথা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযোগ নিয়ে রাজনৈতিক বক্তব্য থাকলেও অভিযোগের পক্ষে এখন পর্যন্ত প্রকাশ্য আদালতে যাচাইকৃত কোনো পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করা যায়নি। তাই এটিকে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং রাজনৈতিক অভিযোগ হিসেবেই দেখা উচিত। তবে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজনৈতিক চাপ যে অনেক বেড়ে গেছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। আরেকটি বড় বিতর্ক ছিল শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি আগের মন্তব্য। তিনি একসময় বলেছিলেন, শেখ হাসিনার মূল পদত্যাগপত্র তার কাছে নেই। এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়, কারণ সংবিধান অনুযায়ী এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অস্পষ্ট বক্তব্য রাজনৈতিক বিতর্ক আরও বাড়িয়ে দেয়। সেই সময় ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়েছিল। এদিকে সমালোচকদের আরেকটি অভিযোগ, রাষ্ট্রপতি অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ছিলেন। ফলে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় অনেকেই মনে করেন, নতুন পরিস্থিতির সঙ্গে তার অবস্থান আর মানানসই নয়। অন্যদিকে তার সমর্থকদের বক্তব্য একেবারেই ভিন্ন। তাদের মতে রাষ্ট্রপতি মূলত একটি সাংবিধানিক পদ। তাই রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও সব সিদ্ধান্ত আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। অর্থাৎ পুরো বিষয়টি এখন রাজনৈতিক ব্যাখ্যা আর সাংবিধানিক বাস্তবতার মাঝামাঝি অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই রাষ্ট্রপতির পদ শূন্য হয়, তাহলে এর পর কি হবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই প্রক্রিয়া কিভাবে হবে, সেটি সম্পূর্ণ নির্ভর করবে তৎকালীন সাংবিধানিক ও রাজনৈতিক বাস্তবতার উপর। এদিকে ইতিমধ্যে সম্ভাব্য কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি, সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। একদিকে রয়েছে রাজনৈতিক অভিযোগ, অন্যদিকে সাংবিধানিক প্রক্রিয়া। এর মাঝখানে রয়েছে জনগণের জানার অধিকার এবং তথ্য যাচাইয়ের প্রয়োজন।